মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আপনাকে থ্যাংক ইউ। আপনি আমাকে নিয়ে, আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ। রাজপথ থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশ, প্রতিটি জায়গায় যেন ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুজব, পাল্টা বক্তব্য আর বিতর্ক। আজকের পর্বে থাকছে 4টি বড় রাজনৈতিক খবর যা মুহূর্তেই সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজধানীতে বড় একটি মিছিলের প্রস্তুতি চলছিল। সাধারণ মানুষের চোখে হয়তো এটি ছিল কেবল আরেকটি রাজনৈতিক জামায়াত। আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। আমি স্বেচ্ছাসেবক লীগে করতাম আমার এলাকায়, কিন্তু এখন ঢাকায় চাকরি করি। কিন্তু হঠাৎই নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে আটক করে বেশ কয়েকজনকে, যাদের পরিচয় পাওয়া যায় তারা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। এই খবর ছড়িয়ে পড়তেই জনমনে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কিভাবে প্রকাশ্য মিছিলের প্রস্তুতি নিল? নিরাপত্তা ব্যবস্থার ফাঁক কোথায় ছিল? কেউ বলছেন রাজনীতির নামে অপরাধমূলক কার্যক্রম বন্ধ করতে এই আটক জরুরি ছিল, আবার কেউ বলছেন এটি সরকারের কৌশলগত পদক্ষেপ যাতে ভিন্ন মতকে দমন করা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ভবিষ্যতে আরো বড় উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারণ ছাত্র সংগঠনগুলোর কার্যকলাপ বাংলাদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম। রাজনীতির মঞ্চে অপমানজনক একটি ঘটনা, একটি প্রকাশ্য সভায় যুবনেতা আক্তারের ওপর নিক্ষেপ করা হয় ডিম। ঘটনাটি ঘটিয়েছিলেন যুবলীগের আরেক নেতা মিজান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় ফেসবুক ও ইউটিউবে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন, এটিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নাকি দলের ভেতরকার কোন্দলের প্রকাশ। মিজানকে সঙ্গে সঙ্গে আটক করা হলেও সর্বশেষ খবর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আর মুক্তিকে ঘিরে আবারও আলোচনা তীব্র হয়েছে। কেউ বলছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জামিন পেয়েছেন, কেউ আবার বলছেন এটি তার আইনি অধিকার। তবে আক্তারের সমর্থকরা ক্ষুব্ধ। তারা বলছেন রাজনৈতিক প্রতিপক্ষকে অপমান করা নতুন কোনো রাজনীতি নয়, তবে এই সংস্কৃতি সমাজকে ধ্বংস করছে। এদিকে আবার রাজনৈতিক উত্তেজনার আরেক কেন্দ্রবিন্দু এনসিপির বড় সমাবেশ। নেতাদের বক্তব্য চলছিল স্বাভাবিকভাবে, কিন্তু হঠাৎই অডিয়েন্সের মাঝ থেকে উঠে দাঁড়ান একজন ব্যক্তি। সাহসিকতার সঙ্গে তিনি উচ্চারণ করেন ঐতিহাসিক স্লোগান জয় বাংলা। এই স্লোগান উচ্চারণের সঙ্গে সঙ্গে সমাবেশে দেখা দেয় উত্তেজনা, কারণ জয় বাংলা বাংলাদেশের ইতিহাসে শুধু একটি স্লোগান নয়, এটি একটি রাজনৈতিক প্রতীক। সমাবেশের নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে আটক করে থানায় নিয়ে যায়। এখান থেকে শুরু হয় নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ দ্বিধা বিভক্ত। কেউ বলছেন এটি ছিল স্বাধীন মত প্রকাশের অধিকার, আবার কেউ বলছেন এটি ছিল ইচ্ছাকৃত উস্কানি। রাজনৈতিক বিশ্লেষকরা মত দিচ্ছেন বাংলাদেশে এখন প্রতিটি শব্দ, প্রতিটি স্লোগান রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়। এ কারণেই এই ঘটনা এত আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের সাথে কোনো আঘাত নেই, দুদক, দুর্নীতি দমন কমিশন, আপনারা যদি সেই দোসররা। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরেও শুরু হয়েছে অপপ্রচার। কিছু গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে ছড়াই খবর তিনি নাকি জনসম্মুখে লাঞ্ছিত হয়েছেন। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন মির্জা ফখরুলকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। উদ্দেশ্যমূলকভাবে তাকে ছোট করার জন্য এসব ছড়ানো হয়েছে। এই মন্তব্যের পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বলছেন সরকারের মদতপুষ্ট কিছু মহল ইচ্ছাকৃতভাবে এসব গুজব ছড়াচ্ছে যাতে নেতৃবৃন্দর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তবে অন্য পক্ষ বলছে রাজনীতিতে অপপ্রচার নতুন কিছু নয়, বরং এই অপপ্রচারই প্রমাণ করছে রাজনীতির মাঠ কতটা উত্তপ্ত। 4টি ঘটনায় প্রমাণ করছে বাংলাদেশের রাজনীতি আজও উত্তাল, বিভক্ত এবং নাটকীয়তায় ভরপুর। একদিকে মিছিলের প্রস্তুতি, অন্যদিকে প্রকাশ্য ডিম নিক্ষেপ, আবার কোথাও স্লোগানের জন্য গ্রেফতার, আর কোথাও অপপ্রচার। সব মিলে রাজনৈতিক অঙ্গন যেন এক চলমান নাটক। প্রশ্ন হলো এই উত্তেজনা কি কেবল সাময়িক, নাকি সামনে আরো বড় ঝড় আসছে? যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মূল্যবান মতামত আমাদের জানান, কমেন্টে লিখুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।